লেখা অনেকগুলা বই আছে, অনেকগুলা কবিতা আছে, অনেকগুলা আছে। তার স্মৃতি রাখার জন্য আজকে যত লোক এখানে মানে অ্যাটেন্ড হচ্ছে। আমাদের দেশে লেখক এবং গুণীজনদের সমাদর নেই বলেই ওনারা অতটা মূল্যায়িত হয়। তার যে স্মৃতি বা তার যে সাহিত্য, লেখক, গান, কবিতা, নাটক যত কিছু আছে, এটা তার অনেক অনেক স্মৃতি বিজড়িত তিনি রেখে গেছেন। ভালো লুঙ্গি হয়তো ছিল না, একটা লুঙ্গি ছিল গোসল করে তাকে দিয়েছিল, একটা চাদর পরে উনি বসে আছে। তো সালাম দিলাম, সালাম দিয়ে ওনার সাথে কথা বললাম। আমি এটা সম্প্রতিকালেই এই লেখাগুলি আমি লেখালেখি করেছি ইসলামের উপরে এবং ইসলামের সঙ্গীতের উপরে, আর আল্লাহ এবং রসুলের মানে উপরে আমি করেছি। এটা আমার প্রাণের ভক্তিতে আমি এটা করেছি। ভালো লাগুক না লাগুক সেটা আমার ব্যাপার না, সেটা হলো জনগণের ব্যাপার এবং পাঠক পাঠিকার ব্যাপার। এই আর কি, মানব সভ্যতা যদি ভালো কিছু করা থাকে তাহলে এর মধ্যে আমি চেষ্টা করেছি যতটা পারিছি এবং এটা আমি করেছি। এখন আপনাদের ভালো লাগার উপরেই আমার ভালোবাসা এবং বা শ্রদ্ধা শ্রম আমি সার্থক বলে মনে করি। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের প্রথম মুসলিম যাত্রা লেখক এবং অসংখ্য কবিতা ও গানের রচয়িতা কবি আকসরুল ইসলাম আর নেই। তিনি সকলের চোখকে ফাঁকি দিয়ে শনিবার দিনগত রাত 11:30টার দিকে কুষ্টিয়া সদর হরনাথপুর ইউনিয়নের তার প্রাণপ্রিয় সাতজায়গা গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। এ সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। গুণী কবি আকসরুল ইসলাম ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, হিতকাঙ্ক্ষী ও স্বজনপ্রিয় মানুষ রেখে যায় তার নিজ হাতে লেখা ২৫,০০০ গান, ১২টি যাত্রা নাটক, ৬টি উপন্যাস এবং ১৮০টির উপর কবিতার বই। এছাড়াও তার নিজ হস্তে লেখা পাণ্ডুলিপি, কবিতা, গান এখনো অপ্রকাশিত রয়েছে। মহান এই অবহেলিত কবির প্রতি স্মৃতিচারণ তুলে ধরেন তার শুভাকাঙ্ক্ষী ও স্বজনপ্রিয়রা। তার বিষয় কি বলবো, যে সে এমন একটা লোক ছিল, তার একটা লোক কেউ খারাপ বলবে না। তার লেখা অনেকগুলা বই আছে, অনেকগুলা কবিতা আছে, অনেকগুলা আছে। তার স্মৃতি রাখার জন্য আজকে যত লোক এখানে মানে অ্যাটেন্ড হচ্ছে, এই লোকগুলা আপনি না দেখলে তো বুঝতে পারবেন না। আর তার জন্য ক্যাম্পাসের যতগুলা স্যার আছে তারা সবাই আসছিল। মণ্ডল স্যার আসছিল, মণ্ডল স্যার এসে বলল যে তার কথা ভুলতে পারবো না, তার এখানে আমরা কবরটা পাকা করব, এখানে আমাদের অনেক কিছু করার মানে সম্ভব। স্মৃতি তো তার অনেক, অল্প সময়ে তো বলে শেষ করা যায় না। তার লেখনীর মাধ্যমে সমাজের এবং দেশ ও দশের যে চিত্রটা প্রকাশ পেয়েছে সেটা আসলেই খুব স্মরণীয়। আমাদের দেশে লেখক এবং গুণীজনদের সমাদর নেই বলেই ওনারা অতটা মূল্যায়িত হতে পারেননি। কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে ওনার লেখনী বিষয়বস্তু যদি পড়াশুনো করেন তাহলে কিন্তু বোঝা যাবে যে ওনার লেখনীর মধ্যে কি আছে। আচ্ছা, ছোটোবেলা থেকে তার অনেক লেখা, অনেক কিছু দেখেছি, পড়েছি। তার কৃতিত্ব বা তার স্মৃতি বলে শেষ করা যাবে না। তার যে স্মৃতি বা তার যে সাহিত্য, লেখক, গান, কবিতা, নাটক যত কিছু আছে, এটা তার অনেক অনেক স্মৃতি বিজড়িত তিনি রেখে গেছেন। তার যে কবিতার যে পাণ্ডুলিপি, গানের যে পাণ্ডুলিপি এটা আছেন, এটা এখন সে নেই আমাদের মাঝখানে। আগামীতে যে তার এই পাণ্ডুলিপি যাতে প্রকাশ করতে পারি, সবাই আমরা সেই চেষ্টা করব। উনি তো অনেক বয়সের মানুষ। আমি যখন ক্লাস 4-এ পড়ি বিষ্ণুদেব প্রাইমারি স্কুলে, তো উনি একবার কবিতা বিক্রি করতে গিয়েছিল। তো তখন আমি ওনাকে দেখার পরে আমার এই কবিতা, গান এগুলো বেশি ভালো লাগে। তো ওনার ওইটা দেখে, উনি খুব সাধারণ মানের ছিলেন। তো বিক্রি করে আসার পরে আমি ভাবলাম যে ওনার বাড়িটা দেখবো এবং ওনাকে দেখব।
তো ওনার বাড়িতে আমি বেড়াতে গেলাম, যাওয়ার পরে যে দেখি যে উনি একটা সামান্য একটা চাদর, ভালো লুঙ্গি হয়তো ছিল না, একটা লুঙ্গি ছিল গোসল করে শুকাতে দিয়েছিল, তো একটা চাদর পরে উনি বসে আছে। তো সালাম দিলাম, সালাম দিয়ে ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে তারপর থেকে ওনার সাথে বেশ অনেক মিশামিশি করেছি আমি। উনি অসংখ্য গান লিখেছেন, কবিতা লিখেছেন, এবং আমি জানি যে আমাদের মুসলমান লেখকদের মধ্যে উনি সর্বপ্রথম যাত্রা লেখেন, এবং ওনার অনেকগুলো গান আমিও কয়েকটা গান নিজে গেয়েছি, শুরু করেছি। তারপরে দীর্ঘদিন আমি দেখেছি যে উনি অনাহারে থেকেছে, কষ্ট করেছে, কখনোই কাউকে বুঝতে দেয়নি। ওনার মুখে কোনোদিন আমি জোরে কথা শুনিনি, ছোট্ট 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 করে কথা বলতো, দেখা হলে বলতো বাবাজি বাবাজি বাবাজি, কথাটা উনি বেশি বলতো। এবং আমি 30-35 বছর ধরে ওনাকে একই রকম দেখেছি, পরিবর্তন দেখিনি। যেমনটি ছোটোকালে দেখেছি, আমি বড় হয়েও ঠিক সেই রকমই দেখেছি, ওনার পরিবর্তন নাই। ভাষা, কথার বা চেহারারও পরিবর্তন আমি দেখি নাই। পরবর্তীতে আমি যখন তরিকায় দাখিল হলাম, চিস্তিয়া নিজামি আজমিয়া সুফিয়া দরবার শরীফে প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ বাবুল আজম আমার মুর্শেদ, ওনার কাছে বায়াত গ্রহণ করলাম। বিষয়টা ওনার সাথে আমি শেয়ার করলাম, বলা বলি করলাম। উনি খুব পছন্দ করলেন এবং উনি খুশি হয়ে আমাদের মুর্শিদকে উৎসর্গ করে একটা বইও লিখেছেন এবং অনেক গান লিখে উনি দিয়েছেন। সেটা আমার প্রতি খুশি হয়ে আমার ওনার সাথে মহব্বত ছিল, ভালো সম্পর্ক ছিল, এবং আমি দেখেছি কারোর অমঙ্গল হোক, কোনো সৃষ্টির ক্ষতি হোক, এটা উনি কখনোই বলেনি। এদিকে রবিবার বাদ জোহরের নামাজের পর শান্তিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তার বাড়ির সামনে মসজিদের আঙিনায় চিরনিদ্রায় তাকে সমাহিত করা হয়। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, স্টাইল।